إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে ইজমা কিয়াস বিভ্রান্তি নিরসন প্রসঙ্গে আলোচনা পেশ করেছিলাম। কারণ যারা বিভিন্ন রকমের শিরিক বেদাত এবং নতুন শরিয়াত তৈরি করছে, এরা কথায় কথায় এটা বলে থাকে এটা ইজমার দ্বারা প্রমাণিত, এটা কিয়াস দ্বারা প্রমাণিত, এবং যারা এগুলো সমর্থন করে না এদের বিরুদ্ধে বদনাম ছড়ায়, এরা ইজমা কিয়াস মানে না। আমরা এটা গত সপ্তাহে পরিষ্কার করেছিলাম। ইজমা বলতে কি বুঝায়, কিয়াস বলতে কি বুঝায়। আজকে সে বিষয়ের উপরই দ্বিতীয় পর্ব, ইজমা কিয়াসের অপব্যবহার। আজকের আলোচ্য বিষয় ইজমা কিয়াসের অপব্যবহার এবং মুসলিম উম্মার ঐক্য কিভাবে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে শক্তভাবে ধারণ করো। ওয়ালা তাতাফাররাকু, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এখানে আল্লাহর রজ্জুকে ধরার জন্য বলা হয়েছে। আমাদের প্রশ্ন, আল্লাহর রজ্জু বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ একটা আসমান থেকে রশি ঝুলিয়ে দিয়েছেন, আমরা সকলে মিলে ওটাকে ধরে রাখবো, এ অর্থ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করেছেন, হাবলুল্লাহিল মাতিন আল কোরআনুল আযীম, আল্লাহর শক্ত রজ্জু হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনকে যারা শক্তভাবে ধারণ করবে তারাই আল্লাহর রজ্জুকে ধারণ করলো, যা কখনো ছিঁড়ে যাবার নয়। আজকে মুসলিম জাতির এই বিভক্তির কারণটা কি? মুসলিম জাতির বহু সম্প্রদায় এবং বিভিন্ন জাত হওয়াটাই এই ইসলামের দলাদলির মূল কারণ। কারণ এক রশি কোরআন বাদ দিয়ে যখন মানুষেরা বিভিন্ন রশি তৈরি করে, তখনই বিভিন্ন দলের সৃষ্টি হয়। আল্লাহ বললেন এক রশি ধারণ করার জন্য, মানুষেরা 4 রশি তৈরি করলো, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এরপরে আবার এদের থেকে সুফিদের, চিশতি, কাদেরি, নকশবন্দি, মুজাদ্দিদি, এগুলো তৈরি করে ক্ষান্ত হয় নাই। এরপরে তারা শরিয়া প্রণয়ন করলো, 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব মানা ফরজ। আবার আরো বলে আশ্চর্য কথা,
চার মাযহাব সকলই হক। আজকের এই বিষয়টা অনেক স্পর্শকাতর। চার মাযহাব সকলই হক, এটা আজকে আপনাদের ক্লিয়ার হতে হবে। কি করে হক হতে পারে আমরা সে বিষয়টা যাচাই করে দেখব। মানুষ আজকে যাচাই করে না। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আপনি হিন্দু কেন, সে বলবে আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি। আপনি হানাফি কেন, হানাফি পরিবারে জন্মগ্রহণ করেছি বলে আমি হানাফি। শাফি পরিবারে জন্মগ্রহণ করেছি বিধায় শাফেঈ। মালিকি পরিবারে জন্মগ্রহণ করেছি বিধায় মালিকি। এখন যদি আপনি কোন মুসলিমকে জিজ্ঞেস করেন যে তাহলে আপনি যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে কি হতেন, একটু মাথা ঝুলাবে আর বলবে যে তাহলে হিন্দুই তো হতাম। এবারে আমরা তাকে জিজ্ঞেস করব হিন্দু হলেও কি আপনি ওটা কি মেনে নিতেন, না যাচাই করার চেষ্টা করতেন? যদি আপনি যাচাই না করে হিন্দুই থেকে যেতেন তাহলে আপনার পরকালে অবস্থা কি হতো, নাজাত পেতেন কিনা? বলে না, তা তো নাজাত পাবো না। ঠিক তেমনি ভাবে হিন্দু ঘরে জন্মগ্রহণ করার পরে যাচাই বাছাই না করে হিন্দু থাকলে যেরকম জাহান্নামী, ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি যদি হানাফি পরিবারে জন্মগ্রহণ করে, চিশতি পরিবারে জন্মগ্রহণ করে, যাচাই বাছাই করা ছাড়া অন্ধভাবে হানাফি তাকলিদ করে, সেই ব্যক্তি গোমরা এবং সে ব্যক্তি অবশ্যই জাহান্নামী। এটা মনে রাখতে হবে। সব মাযহাব বরহক, ইজমার দ্বারা ফরজ হয়ে গেছে কোন এক মাযহাব মানতে হবে। কোন ইজমা হলো, কোথায় হয়েছিল সে ইজমা? আজকের মানুষ মনে করে এই দেশের ভারতীয় লোকেরা যে ভারতের কিছু আলেমরা একাত্র হয়ে বললে ইজমা হয়ে যায়, মাযহাব মানা ফরজ। আরবের আলেমরা তা মানে, ইজমা হলো কোত্থেকে? এই দেশে বসে বলে ফরজ। আর এই লোকগুলো যখন মক্কা মদিনায় গিয়ে ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়ে, চিন্তা করে না আমরা যেই ইমামদের পিছনে নামাজ পড়ি তারা কোনো মাযহাব মানে না। যদি কোনো ফরজকে কেউ অস্বীকার করে সে মুসলিম থাকে? এদেশে বসে মাযহাব মানা ফরজ বলে দিচ্ছে। মাযহাব না মানলে সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি গন্ডগোল লেগে গেছে। যখনই কোনো মসজিদে আমাদের কোনো ভাই হাদিস অনুযায়ী রফলিয়া দাইন করে রুকুর আগে পরে হাত তুলে তাকে গোমরা বলা হচ্ছে, আমিন জোরে বলে গোমরা বলা হচ্ছে। আমি বলি কেন, তোমাদের মাযহাবেও তো এটা আছে। সব মাযহাব তো বরহক, সব মাযহাব সত্য। যাচাই বাছাই করো, সব মাযহাব হক হতে পারে না। আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره فابواه يهودانه او ينصرانه او يمجسانه। প্রতিটি শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, আল্লাহর দ্বীন স্বভাবগতভাবে প্রতিটি শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা নাসারা খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে মাজুসি অগ্নিপূজক বানায়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, কামাসালিল বাহিমা তুনতিজুল বাহিমাতা, যেমন একটি বকরি বাচ্চা প্রসব করে, হাল তারা ফিহা জাদা, এই বাচ্চাটি জন্মগ্রহণ করার সময় কান কাটা, নাক ফুটা, কান ছিদ্র করা অবস্থায় জন্মগ্রহণ করে? অবশ্যই না, মানুষেরা পরে এগুলো করে। ঠিক এরকম ভাবে
যেভাবে একটা মেষ শাবক সম্পূর্ণভাবে সুস্থ শরীর, সম্পূর্ণভাবে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে, ঠিক এরকম ভাবে প্রতিটি মানব সন্তান ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, অতঃপর তার পরিবেশ তাকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে বিভক্ত করে ফেলে। সুতরাং আজকে যে মাযহাব, বিভিন্ন ফিরকা, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস, সালাফি, চিশতি, কাদেরী, নকশবন্দি, এই যত রকমের দল আছে, যে যেই পরিবেশে জন্মগ্রহণ করছে, যার মা বাপ যেরকম সে ওটা গ্রহণ করছে, কেউ যাচাই করে দেখে না যে সবগুলো ঠিক হয় কিনা। মনে করুন যারা বলে 4 মাযহাবের কোন একটা মাযহাব মানা ফরজ, তবে সবগুলোই হক। আমি এদের জিজ্ঞেস করি, সবগুলো যে হক, এটা কি করে হতে পারে? আমরা 2-1টা মাসআলা দিয়ে একটু যাচাই করব। একটা মাসআলা হচ্ছে মাসুল মারআত, মেয়ে লোক স্পর্শ করার মাসআলা। ওযু করার পরে যদি কোনো ব্যক্তি কোনো কারণে মেয়ে লোকের সাথে স্পর্শ করে, হাত লেগে গেল, শরীর লেগে গেল, এক্ষেত্রে 4 মাযহাবের 3 ইমাম, শাফিঈ, মালিক, আহমদ বিন হাম্বল, এরা বলেছেন ওযু ভেঙে যাবে। অবশ্য এদের মধ্যে শর্ত আছে। কেউ বলেছেন হাত লাগলেই হবে না, কামভাব নিয়ে লাগলে ওযু ভেঙে যাবে। কেউ বলেছেন যদি পর্দার আড়াল থেকে লাগে তাহলে ভাঙবে না, পর্দা ছাড়া সরাসরি লাগলে ভেঙে যাবে। ইমাম শাফি সাহেব বললেন না, কোনোভাবে লাগলেই ভেঙে যাবে, হাত্তা লাউ লাতামা, এমনকি উযু গোসল করে এসে যদি কোনো ব্যক্তি বউরে থাপ্পড় মারে উযু ভেঙে যাবে। এটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন। অপরদিকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, উযু করে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বা অন্য কাউকে স্পর্শ করে উযু ভাঙবে না। 2 ইমাম 2 রকম বললেন, কোনটা মানবেন? দুটোই হক। দুটো হক হয় কি করে? আপনাকে বলা হলো 2 আর 2 কত হয়? একজন বলল 2 আর 2 4, আর একজন বলল 2 আর 2 5। আপনি বললেন মাশাআল্লাহ, দুটোই ঠিক। দুটোই কি ঠিক হবে? এটা যেরকম স্পষ্ট দুটোই সম্ভব না ঠিক হওয়া, ঠিক এরকম ভাবে উযু করে আসলে মেয়ে লোক স্পর্শ করলে উযু ভঙ্গ হবে, এটাও ঠিক। উযু ভাঙবে না, এটাও ঠিক। এটা কি করে হয়? এখন তাহলে বলবেন যে হানাফি লোকেরা মেয়ে লোক ধরলে উযু ভাঙবে না, শাফির লোকেরা ধরলে উযু ভাঙবে। এই সাজা, আরবরা বলে এই সাজা, এটা কি জিনিস? আশ্চর্য হলে বলে। এবারে আসুন আমরা যাচাই করব। এখন যারা অন্ধভাবে কোন একটাকে মেনে নিচ্ছে, এরা হলো তাকলিদকারী, মুকাল্লিদ, মাযহাবের অনুসারী। আর যারা যাচাই করে, আমি আগেও বলেছি আমরা ইমামদেরকে মানি, তবে নির্দিষ্টভাবে কোন একজন ইমামকে মানা ফরজ এটা না। আমরা ইমাম আবু হানিফাকে মানি, শাফিঈকে মানি, মালিককে মানি, আহমদ বিন হাম্বলকে মানি, ইমাম জুফার, আবু ইউসুফ, মুহাম্মদ, আউজাঈ, আরো অনেক ইমাম, আমরা সবাইকে মানি যাচাই করে। সকল ক্ষেত্রে একজনকে মানি তা না, আমরা ইমাম মানি না, বিষয়টা অপবাদ। সব ইমামকে মানি, তবে কোরআন হাদিস অনুযায়ী যাচাই করে যারটা কোরআন সুন্নাহ অনুযায়ী মিলে তারটা মানি। আমরা এটা পরীক্ষা করব এখন। ইমাম আবু হানিফা শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বললেন তার দলিল কি? তিনি কোরআনের একটা আয়াত সূরা নিসা 4 নম্বর সূরার 43 নম্বর আয়াত থেকে দলিল পেশ করছেন। কোরআনে আল্লাহ বলছেন কিসে উযু ভেঙে যায়? আউলা মাসতুমুন নিসা, বিভিন্ন কারণের মধ্যে এটাও একটা, যে তোমরা যদি মহিলাদেরকে স্পর্শ করো। এখানে মূলত 2 রকম পড়া আছে। লামাস্তুম টান ছাড়া, যার অর্থ হল হাতে স্পর্শ করা,
আর লামাস্তুম হচ্ছে পরস্পর স্পর্শ করা, মানে সহবাস করা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম শাফি সাহেব বললেন যে স্পর্শ করা, সুতরাং মেয়ে লোককে স্পর্শ করলেই উযু ভেঙে যাবে, এরপরে পানি পাইলে উযু করতে হবে, না পাইলে তায়াম্মুম করতে হবে। সূরা নিসার 43 নম্বর আয়াত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, উযু ভাঙবে না, স্পর্শ করলেই ভাঙবে না। স্পর্শ করা এটা এই অর্থে না হাতে স্পর্শ করা, এখানে স্পর্শ করতে বলতে সহবাস করাকে বোঝানো হয়েছে। উনিও দলিল দিচ্ছেন কোরআন দিয়ে, উনি দলিল দিচ্ছেন সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 47 নম্বর আয়াত দিয়ে। মারিয়ম আলাইহিস সালাম যখন জিবরাইল তার কাছে এলেন আর বললেন তোমার সন্তান হবে, উনি প্রশ্ন করলেন ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার, আমার আবার সন্তান হবে কি করে? হে রব, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, কি করে আমার সন্তান হবে? ওয়া লাম ইয়ামসাসনি বাশার, অথচ আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই। এইখানে স্পর্শ করা বলতে কি বোঝানো হয়েছে? সহবাস করা। ইমাম আবু হানিফা বললেন যে ওই যে তুমি শাফি সাহেব লামাস্তুম বলতে হাতের স্পর্শ বুঝেছো, ওটা ভুল বুঝেছো। আসল হলো স্পর্শ বলতে এখানে সহবাস করা, সহবাস করলে উযু ভেঙে যাবে, গোসল ভাঙবে। তারটা সঠিক। এবারে আমরা যাচাই করব, গত সপ্তাহে বলেছিলাম যাচাই করার কষ্টি পাথর কি? কোরআন এবং সুন্নাহ। আমরা এবারে যাচাই করব কে এর মধ্যে বরহক। আমরা অন্ধভাবে বলবো না উভয়জনই বরহক। কাজী শাফি মাযহাবের লোকেরা মেয়ে লোক ধরলে উযু ভেঙে যাবে, হানাফি মাযহাবের লোকেরা ধরলে উযু ভঙ্গ হবে না, এটা আমরা বলবো না। আমরা যাচাই করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণনা করেন ওরওয়া, তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালা ইমরাতাম মিন নিসাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে কোন একজন স্ত্রীকে চুমু খেলেন, ক্বাব্বালা চুমু দিলেন। সুম্মা খরাজা ইলা সালাতি ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার জন্য গেলেন আর উযু করলেন না। ক্বালা উরওয়া, উরওয়া বললেন ফাকুলতু লাহা মান হিয়া ইল্লা আনতে। উরওয়া ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব নিকট আত্মীয়, আয়েশার ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে। উনি বললেন যে খালা, ওই স্ত্রী তো আপনি ছাড়া আর কেউ না। ফাদাহিকাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন। তার মানে এই স্ত্রীকে আয়েশা নিজেই। হাদিসটা আছে আবু দাউদের 179 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 25,766 নম্বর, তিরমিজির 86 নম্বর সহিহ হাদিস। পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে তার স্ত্রীদের থেকে কোন একজন মহিলাকে চুমু খেলেন, এরপরে উযু ভঙ্গ হয় নাই। আরো একটা হাদিস মুসলিম শরীফের হাদিস 1168 নম্বর, ইবনে মাজার হাদিস নাম্বার 956, মুসনাদে আহমদের হাদিস নাম্বার 24,088, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে রাতে সালাত আদায় করতেন। ঘরে তখন বাতি ছিল না, ঘর ছিল ছোট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়ালেন সালাতের জন্য, আর কাবার মাঝ দিকে অর্থাৎ পশ্চিম দিকে, ওখান থেকে দক্ষিণ দিকে কাবা মদিনা থেকে মাঝখানে শুয়েছিলেন। কিরকম শুয়েছিলেন তাও বলা আছে, কানা ইউসাল্লি মিনাল লাইলে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সালাত আদায় করতেন, ওয়া আনা মু'তারিদাতুন বাইনাহু ওয়া বাইনাল কিবলা, আমি আল্লাহর রাসূলের মাঝে আর কিবলার মাঝে সোজা শুয়ে থাকতাম। কা'ইতিরাদিল জানাজা, যেরকম জানাজা সোজা হয়ে থাকে এরকম ভাবে সোজা হয়ে শুয়ে থাকতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন তখন আমাকে হাত দিয়ে স্পর্শ করতেন, পা গুটিয়ে নিতাম, সিজদা করে উঠলে আবার পা ছড়িয়ে দিতাম। তাহলে সালাত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা স্পর্শ করলেন, এতে উযু ভঙ্গ হয় নাই। যাচাই করে দেখলাম আবু হানিফার মত এখানে সঠিক, শাফি সাহেবের মত এখানে অঠিক। আমরা আবু হানিফার মতকে গ্রহণ করেছি, শাফি সাহেবের মতকে বর্জন করেছি। কাজে আবু হানিফাকে মানলাম আমরা, তবে যাচাই করে, অন্ধ অনুসরণ করে না। এবারে আরো একটা মাসআলা, সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে আমিন জোরে বলবো না আস্তে বলবো? এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমিন আস্তে বলতে হবে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন জোরে বলতে হবে। এখানে আমরা যাচাই করব কারটা সঠিক। আমরা বলবো না দুটোই ঠিক, আস্তে বলাও ঠিক, জোরে বলাও ঠিক। মানে আল্লাহ শরীয়তকে ভাগ করে দিয়েছেন, হানাফিরা আস্তে বললেও ঠিক আর শাফির মুরিদেরা জোরে বললেও ঠিক। আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি নাই। আমরা যাচাই করে দেখব কে ঠিক। আমরা যাচাই করে দেখছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা দুর্বল হাদিস পেশ করেছেন আর কিছু যুক্তি পেশ করেছেন। যুক্তি, আমিন একটা দোয়া, আর যত দোয়া সালাতের মধ্যে আছে সবই তো আস্তে বলি, তাহলে এটাও আস্তে বলতে হবে। আমরা তাশাহুদের মধ্যে দোয়া আস্তে পড়ি, এরকম ভাবে রুকুর তাসবিহ আস্তে পড়ি, সিজদা আস্তে পড়ি। অতএব যুক্তি কি করতে হবে? আমিন যেহেতু একটা দোয়া, এটাও আস্তে পড়তে হবে। যুক্তি পেশ করে দিল। আমরা বলেছিলাম যে যুক্তি, যেই কোনো যুক্তি গ্রহণ না, কিয়াস গ্রহণযোগ্য নয়। কিয়াস আমরা মানি, ওই কিয়াস আল কিয়াসুল মুস্তামবাতু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, যে কিয়াস, যে যুক্তি কোরআন এবং হাদিসের আলোকে বের করা হয় সেই যুক্তি মানি। আমরা এটা গত সপ্তাহে স্পষ্ট করেছিলাম। দুইটা মাসআলা, একটা কোরআন হাদিসে আছে আর ওই একই ধরনের আরেকটা মাসআলার সমাধান কোরআন হাদিসে নেই। যে মাসআলাটার সমাধান কোরআন হাদিসে নেই, ওইটার মতো কোরআন হাদিসে যে মাসলার সমাধান আছে ওই হুকুমটা এখানে লাগাই। এটার নাম কি? এই কিয়াস গ্রহণযোগ্য। আর যেই কিয়াস কোরআন এবং হাদিসের থেকে বের করা হয় নাই, ওই কিয়াস সম্পর্কে বলেছিলাম এই ধরনের কিয়াস প্রথম যে ব্যক্তি করেছে, আরবরা বলে আব্বালু মান কাসা ইবলিস, সর্বপ্রথম যেই ব্যক্তি এই রকম কিয়াস করেছে, যুক্তি পেশ করেছে, তার নাম মিস্টার ইবলিস। ইবলিস বলেছিল আমি তো আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আগুন জ্বালাইলে উপরে উঠে, মাটি উপরে ছুড়লেও নিচে পড়ে, অতএব আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নয়। এই যুক্তি পেশ করেছিল কে? তাহলে প্রথম কিয়াস, প্রথম যুক্তিবাদীর নাম কি? ইবলিস, শয়তান, লানাহুল্লাহ, আল্লাহ তাকে বড় অভিশাপ দান করুন। সুতরাং বুঝে গেল কোরআন এবং হাদিস বাদ দিয়ে কোন কিয়াস, কোন যুক্তি মুসলিমরা মানতে পারে না। আর যেই কিয়াসের উৎপত্তি কোরআন হাদিস থেকে, সে কিয়াস মানা যাবে। আমরা আমিন সম্পর্কে দেখব কিয়াস কোন জায়গায় আসে। যেখানে কোরআন সুন্নাহর কোনো বর্ণনা পাওয়া যায় না,
আমিন সম্পর্কে কি বলা হচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, জেনে রাখো যেই ব্যক্তির আমিন বলাটা মালায়েকাদের আমিনের সঙ্গে মিলে যাবে, তার মানে মানুষ যেমন আমিন বলে ফেরেশতারাও আমিন বলে, যেই ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এরপরে বর্ণনাকারী ইবনে শিহাব যুহরি বলছেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন। বুখারী শরীফের 780 নম্বর হাদিস, মুসলিমের 932 নম্বর হাদিস, তিরমিজির 250 নম্বর হাদিস, আবু দাউদের 937 নম্বর হাদিস। আপনাদের তালাশ করার জন্য সহজ হলো, সালাতের অধ্যায় গিয়ে আমিনের অধ্যায় তালাশ করবেন, নাম্বার না মিললেও পাওয়া যাবে। এমনি ভাবে আবু দাউদের 933 নম্বর হাদিসে বলা হয়েছে, ওয়ান ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قرأ ولا الضالين, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালা দাল্লিন বলতেন, ক্বালা আমিন, তখন আমিন বলতেন, ওয়া রাফা বিহা সাওতাহু, এবং আওয়াজকে বুলন্দ করে বলতেন, জোরে বলতেন। পরিষ্কার হাদিস, আমিন জোরে বলতেন না আস্তে বলতেন? পরিষ্কার হাদিস, আবু দাউদের 933 নম্বর হাদিস। এমনি ভাবে তিরমিজির 248 নম্বর হাদিস, সহিহ হাদিস, ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পড়তে শুনেছি। ফাকালা আমিন, এরপরে তিনি বলেছেন আমিন, ওয়া মাদ্দা বিহা সাওতাহু, এবং আওয়াজটাকে দীর্ঘ করেছেন। আওয়াজ, এখন যদি কোনো মুকাল্লিদ সাহেবকে জিজ্ঞেস করেন, সে বলবে মাদ্দা মানে লম্বা দিয়ে পড়েছেন, জোরে পড়েন নাই। এখানে আছে মাদ্দা বিহা সাওতাহু, সাওত মানে হচ্ছে আওয়াজ। সাওত মানে কি? মাদ্রাসায় যারা আরবি প্রথম ক্লাসে ভর্তি হয় তাকেও জিজ্ঞেস করেন সাওত মানে কি, আওয়াজ। বলা হয়েছে মাদ্দা বিহা সাওতাহু, তার আওয়াজকে দীর্ঘ করেছেন। আওয়াজ দীর্ঘ করেছেন, আস্তে বললে কি আওয়াজ দীর্ঘ করা হয়? পরিষ্কার হাদিস হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী, আল্লাহর কিতাবের পরে, কোরআনের পরে এই জমিনে যত কিতাব আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী। ইমাম বুখারী শিরোনাম দিয়েছেন, একটা অধ্যায়ের শিরোনাম বলছেন, বুখারীর 780 নম্বর হাদিস দেখবেন, আমিনের অধ্যায়, উনি শিরোনামটাই দিয়েছেন বাবু জাহরিল ইমাম বিত-তামিম, ইমামের জোরে আমিন বলার অধ্যায়। ইমামের জোরে আমিন বলার অধ্যায়। এরপরে বলছেন, ওয়া কানা আবু হুরায়রা ইউনাদিল ইমাম লা তাফুতনি বি আমিন, আবু হুরায়রা ইমামদেরকে ডেকে বলতেন, আপনি আমাদের আমিন ফৌত করেন না, আমিন যেন ছুটে না যায়, জোরে বলেন আমরা শুনতে পাই। আপনি আমিন বললে আমরাও বলতে পারবো, আমাদের আমিন বলা যেন ছুটে না যায়, আস্তে বলবেন না। এরকম ভাবে হাদিস আসছে আবু হুরায়রা থেকে, বুখারী হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো। ফাইন্নাহু, আমিন ইমাম যখন বলে তোমরা আমিন বলো।
ইমাম যদি আমিন জোরে না বলে আমরা কেমনে বুঝবো যে ইমাম আমিন বললে আমিন বলতে হবে? পরিষ্কার হাদিস, ইদা আম্মানাল ইমামু, যখন ইমাম আমিন বলে, ফাআমিনু, তোমরাও আমিন বলো, ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা, কেননা যেই ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলে যাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের যত রকমের গুনাহ আছে, যত গুনাহ আছে সবগুলো মাফ করে দাও। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমিন বলতেন। পরিষ্কার হয়ে গেল। হানাফিরা ইমাম আবু হানিফা বললেন আমিন আস্তে বলতে হবে, ইমাম শাফি সাহেব বললেন জোরে বলতে হবে। আমরা এক্ষেত্রে যাচাই বাছাই করে দালিল ভিত্তিক ইমাম শাফির মতটাকে সহি পেয়েছি, আমরা ওটা গ্রহণ করেছি, অতএব শাফি সাহেবকে আমরা মানি। আগের মাসলায় শাফি সাহেবকে বর্জন করেছিলাম, এই মাসলায় আমরা শাফিকে গ্রহণ করেছি, আবু হানিফাকে বর্জন করেছি। এটাই পরিষ্কার। দালিল ভিত্তিক যার কথা সহি হবে আমরা তা মানব। আর যদি কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে কারো কথা না মিলে সে যত বড় ইমাম হোক যাই হোক আমরা তা বর্জন করে ছাড়ব। আরো একটা মাসালা দেখাচ্ছি, যারা বলে সবই ঠিক, চার মাযহাব সব হক, যে কোনো একটা মাযহাব মানা ফরজ, আমি আরো দেখাচ্ছি। সালাতের মধ্যে হাত বাঁধবেন না ছেড়ে দিবেন? ইমাম মালিককে ধরবে এবার রাহমাতুল্লাহি আলাইহি, আমরা শ্রদ্ধা করি সবাইকে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন নামাজের মধ্যে, সালাতের মধ্যে হাত বাঁধা লাগবে না, ছেড়ে দাঁড়িয়ে থাকবে সোজাভাবে। যারা হজ করতে গেছেন তারা জানেন, আফ্রিকান দেশের মুসলমান যারা এমনি কালো কালো লম্বা, হাত ছেড়ে দিয়ে সোজা আজরানের মতো দাঁড়িয়ে থাকে, হাত বাঁধে না। অপরদিকে হানাফি শাফি এরা হাত বাঁধে। অবশ্য হাত বাঁধে যারা, তাদের মধ্যে আবার দুই গ্রুপ, এক গ্রুপ নাভির নিচে আর এক গ্রুপ বুকের উপরে। আমরা এক্ষেত্রেও যাচাই করব কোনটা সঠিক। আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকতেন নাকি হাত বাঁধতেন? যাচাই বাছাই যারা না করে তারা বলে ইমাম মালিকও বরহক, অন্যরাও বরহক, ছেড়ে দিয়ে সোজা দাঁড়িয়ে থাকাও ঠিক, আবার বাধাও ঠিক। আমরা বলি 2 আর 2 4ও ঠিক, 2 আর 2 5ও ঠিক। এটা যেমন অবাস্তব, ঠিক এরকম ভাবে এটাও ঠিক ওটাও ঠিক না, হয় না। আমরা এবারে যাচাই করছি। আমাদের কষ্টি পাথর আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও, মতবিরোধ দেখা যায়, তাহলে বলবা যে সবটাই ঠিক না। আল্লাহ তাআলা বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা ওটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও, আর রাসূলের কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে হাদিসের সঙ্গে মিলাও। যেটা হাদিস এবং কোরআন দিয়ে যাচাই করলে অনুযায়ী সহি মিলবে ওটা মানা যাবে। আমরা এবারে তালাশ করতে লাগলাম যে হাত আমরা সালাতের মধ্যে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি বাঁধবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতে, সালাতের মধ্যে সুন্নাহ হচ্ছে, সুন্নাহ মানে তরিকা। কোরআন এবং হাদিসে যদি সুন্নাহ বলা হয়, এই সুন্নাহর মানে হচ্ছে কি তরিকা, পদ্ধতি, মানে আল্লাহর রাসূলের পদ্ধতি হচ্ছে সালাতের মধ্যে ওয়াদউল কাফে আলাল কাফে তাহতা সুররা, হাতের উপরে হাতলি রাখা, কবজার উপরে কবজা রাখা, নাভির নিচে। হানাফিরা খুশি। আমরা বললাম হানাফিরা খুশি হোক আর যাই হোক, মাপতে হবে তত পাওয়া গেল। ইমাম মালিকের বিরুদ্ধে চলে গেল, নাভির নিচে হাত বাঁধার দলিল পাওয়া গেল, হানাফিরা খুশি হলো।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই হাদিসটা সম্পর্কে সমস্ত ইমামদের বক্তব্য হলো হাদিসুন দাঈফুন, হাদিসের সনদ দুর্বল। হাদিসটা কি? দুর্বল, বিশুদ্ধ না, সহিহ না। এমনি ভাবে এটা ছিল সুনানে বাইহাকির 2435 নম্বর হাদিস, বাইহাকির হাদিস, যেটা বললাম যে নাভির নিচে হাত বাঁধা দলিল। আমাদের অনেক ভাইরা বুঝেন না, কয় যে হানাফিদের কোনো দলিল নাই। আরে ভাই দলিল আছে, না হলে কমনে পাইল। তবে দলিলটা সহিহ না দুর্বল তা কি করতে হবে? যাচাই করতে হবে। এই যে দলিল পেশ করলাম, নাভির নিচে হাত বাঁধা দলিল পাওয়া গেছে কিনা, তার সমস্যা কি? সমস্যাটা কি? দুর্বল, এটা জানা থাকতে হবে, দুর্বল। এমনি ভাবে আরো হাদিস আছে, আসুন। আন আবি ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال আবু হুরায়রা আখযুল আকুফি আলাল আকুফি ফিস সালাতি তাহতা সুররা। এটা আবু দাউদের হাদিস। সালাতের মধ্যে হাতের সাথে হাত দিয়ে হাত ধরে রাখবে। আখজুল মানে পাকড়ানা, ধরা। হাতের হাতলি দ্বারা মানে কবজি দ্বারা কবজি ধরবে সালাতের মধ্যে তাহতা সুররা, নাভির নিচে। নাভির এটা আছে কোথায়? এখন তো আরো শক্তিশালী হয়ে গেল। আবু দাউদের হাদিস, সিয়াসত তার হাদিস, নাভির নিচে হাদিস পাওয়া গেছে, হাত বাঁধার হাদিস। আবু দাউদের 758 নম্বর হাদিস। কিন্তু দুর্ভাগ্য, আবু দাউদ বলেছেন হাযাল হাদিসু দাঈফুন। হাদিসটা কি? ওই আবু দাউদই লেখা আছে। قال আবু দাউদ, ইমাম আবু দাউদ এই হাদিসটা বর্ণনা করার পরে, লেখার পরে বলতেছেন সামি'তু আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে শুনেছি ইউদাইফু ইনদা আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি। এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন আছে আব্দুর রহমান আল কুফি, এই লোকটা দুর্বল, সে কারণে হাদিসটি দুর্বল। তাহলে বোঝা গেল হানাফিদের দলিল আছে, মাগার কি সমস্যাটা কি? দুর্বল। এবারে আসুন আরো একটা হাদিস, আপনারা এটা খুব মনে রাখবেন। ইখতিলাফ কেন হয়? না বোঝার কারণে বলে যায় যে কোনো দলিল নেই। দলিল আছে কিন্তু কি নাই? সহিহ দলিল নাই। কি নাই? আমি এটা গত সপ্তাহে বলেছিলাম যে আমরা তো হাদিস পাইলেই হলো, হাদিসে আছে, হাদিসে আছে, আল হাদিস, যে কোনো জায়গায় লেখা থাকবেন আল হাদিস। আমি বলি আল হাদিস যদিও হয় জাল হাদিস, যদিও হয় কি একটা হলেই হলো। আরো একটা হাদিস, এটাও জাল হাদিস, দুর্বল হাদিস। আবু দাউদেই আছে হাদিসটা, 756 নম্বর হাদিস। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা আলীর থেকে বর্ণিত। ক্বালা আস-সুন্নাতু ওয়াদউল কাফফি আলাল কাফফি ফিস সালাতি তাহতা সুররা। সুন্নাহ হচ্ছে হাতের কবজির উপরে হাত ধরা, নাভির নিচে। তাহলে সুন্নাহ বলে দিচ্ছেন। কি সুন্দর দলিল, আবু দাউদে আছে, সিয়াসত তার হাদিস, না মেনে কোথায় যাইবা? কিন্তু আবু দাউদ এখানেও বলেছেন হাদিসটা দুর্বল। হাদিসটা কি? এবারে আসুন, হাত বাঁধা তো পাওয়া গেল, সহিহ হাদিসগুলো আমরা তালাশ করছি, কারণ দলিল হলেই চলবে না। আমি বলেছিলাম যে আমি এই সহিহ হাদিস তালাশ করা শুরু করলাম, চোখ খুললো সেদিন যেদিন মক্কাতে একটা হোটেলে খেতে বসতাম। অনেক বাঙালি কর্মীদের সাথে একটা ইয়ামানি কর্মী ছিল, দেখতে বাঙালিদের মতোই, ইয়ামানিরা দেখতে বাঙালিদের মতোই, এই কালো শ্যামলা, লম্বা মোটা চিকন, কেউ বেটো কেউ খাটো, কেউ কালো কেউ শ্যামলা, এ জাতীয়ই। তো ওকে বললো যে আমাদের দেশে একজন ওস্তাদ আসছে, তোর কোনো মশলা জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস কর। সে জিজ্ঞেস করলো একটা মশলা, আমি উত্তর দিলাম। হোটেল কর্মী সে বলল হাল ইনদাকা দালিলুন সহিহ, তুমি যে এই মাসলার এই উত্তর দিলা, তোমার কাছে সহিহ দলিল আছে? আমার তো মাথা তখনই গোলাই গেল। এক তো সে দলিল চাইলো, আবার দলিল দিলেই চলবে না, সহিহ দলিল কিনা। আর আমাদের ধর্মে তো দলিল সহিহ আর দুর্বল কোনো যাচাই বাছাই করি না জীবনেও, দলিল হলেই হলো। যেমন এতক্ষণ দলিল পেশ করলাম, নাভির নিচে হাত বাঁধার দলিল পেশ করা হলো।
দলিলুন সহিহ। এবারে সহিহ দলিল। আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূলের যুগে মানুষদেরকে আদেশ করা হতো আইয়াদার রাজুলু আল ইয়াদাল ইউমনা, যে প্রতি ব্যক্তি তার ডান হাত রাখবে আলা জিরাইল ইউসরা, তার বাম হাতের এইটাকে জেরা বলে, পুরোটাকে জেরা, এক হাত এটাকে বলে জেরা। এখান থেকে শুরু করে কনুই পর্যন্ত, হাতের কনুই থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত, এটার নাম কি? জেরা। বলা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তিকে হুকুম করা হতো যেন ডান হাত বাঁধে আলা জিরাইহিল ইউসরা, বাম হাতের ডানার উপরে, কি বলে এটাকে, হাতের উপরে, হাত বলতে এটা পুরোটা হাতের উপরে, ফিস সালাতে, কোথায়? সালাত অবস্থায়। এমনি ভাবে এটা বুখারীর 740 নম্বর হাদিস, সহিহ হাদিস। এমনি ভাবে আরো এক হাদিস আবু দাউদের, এটা সহিহ হাদিস। আবু দাউদের 3টা হাদিসের 2টা দুর্বল, একটা সহিহ হাদিস। অবশ্য মুরসাল কিন্তু শক্তিশালী সনদে বর্ণিত। হাদিসটা তাউস থেকে বর্ণিত। তিনি বলছেন قال كان رسول الله صلى الله عليه وسلم يضع يده اليمنى على يده اليسرى। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত রাখতেন বাম হাতের উপরে, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি, এরপরে এই দুনো হাত বেঁধে তারপরে বুকের উপরে রাখতেন। কোথায় রাখতেন? না, নাভির নিচে, বুকের উপরে। অহুয়া ফিস সালাত, সালাত অবস্থায়। হাদিসটা আবু দাউদের 759 নম্বর হাদিস। এমনি ভাবে মুসনাদে আহমদের 21967 নম্বর হাদিসে বলা হয়েছে আন কবিসা ইবনে হুলবিন আন আবিহি قال رأيت النبي صلى الله عليه وسلم ينصرف عن يمينه وعن يساره ورأيته قال يضع هذه على صدره وصف يحيى اليمنى على اليسرى فوق المفصل। ডান হাতকে বাম হাতের উপরে রেখে তারপরে বুকের উপরে রেখে বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাখতেন। এমনি ভাবে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত আছে আরো অনেকগুলো হাদিস। সহিহ ইবনে খুজাইমার 479 নম্বর হাদিসে বলা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিল ইউসরা আলা সাদরিহি, ডান হাত রাখতেন বাম হাতের উপরে, বুকের উপরে। কোথায় রাখতেন? বুকের উপরে। অবশ্যই এই হাদিসটার সনদ একটু দুর্বল আছে, কিন্তু অন্যান্য হাদিসের কারণে গ্রহণযোগ্য হয়ে গেছে। এইভাবে পরিষ্কার হয়ে গেল সালাতের মধ্যে হাত ছেড়ে দিবে না বাঁধবে? কোথায়? নাভির উপরে না নিচে না বুকের উপরে? পরিষ্কার হয়ে গেল। আমরা যাচাই করে দেখলাম এই ক্ষেত্রে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিরটা সঠিক না, বরং অন্য ইমামদেরটা সঠিক। আমরা সেটা গ্রহণ করলাম। বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। এমনি ভাবে রাফউল ইয়াদাইনে ক্বাবলার রুকু ওয়া সুজুদ, রুকুর আগে এবং রুকুর পরে হাত উঠানো যাবে কিনা। এমনি ভাবে 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত থেকে দাঁড়াবার পরে হাত উঠানো যাবে কিনা। এগুলো হাদিসে কি বলে দেখব আমরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন না, উঠানো যাবে না, শুধু তাকবীরে তাহরিমা সহ উঠাতে হবে। অন্য ইমামরা বলছেন উঠাতে হবে। আমরা যাচাই বাছাই করে দেখব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন। মুসলিম শরীফে একটা হাদিস আছে যে লোকেরা সালাতের মধ্যে হাত উঠাইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের হাতগুলো কি ঘোড়ার ল্যাজ যে বারবার উঠাও। এরপরে আর লোকেরা উঠানো বন্ধ করে দিল। আমরা বলি এই জন্য তারা বলে যে এটা শুরুর দিকে ছিল, পরে বাতিল হয়ে গেছে। আরো বলে থাকে কয় যে প্রথম দিকে, ইসলামের প্রথম দিকে
লোকেরা মূর্তি কোলে নিয়ে নামাজ পড়তে আসতো, মূর্তি কোলে নিয়ে। এই জন্য বারবার হাত উঠাবার হুকুম দিল। এরকম যখন বারবার হাত উঠায় তখন মূর্তি ধপাস করে পড়ে যায় না, পরে ধপাস করে যাই হোক ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই জন্য প্রথম দিকে ছিল, পরে যখন মূর্তি আনলো না তো রহিত হয়ে গেল। আপনি আশ্চর্য হবেন আল্লাহর নবীর সাহাবীদের সম্পর্কে কি বদগুমানি, কি খারাপ ধারণা। আল্লাহর নবীর সাহাবীরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও, ইসলাম গ্রহণ করার পরেও তারা মূর্তি নিয়ে নামাজ পড়তে আসতো। কত বড় খারাপ ধারণা সাহাবীদের উপরে। আপনারা কি এই ধারণা করবেন? কোন মুসলিম করতে পারে না। এই সমস্ত খারাপ ধারণা সাহাবীদের সম্পর্কে কোন মুসলিম করতে পারে না। রইল মুসলিম শরীফের হাদিস, ওটা সালাম সম্পর্কে। ইসলামের শুরুর দিকে সালাম দিলে মানুষেরা মুখে উত্তর দিত, পরবর্তীতে হাত দিয়ে ইশারা করত। নামাজে সালাম দিলে উত্তর দিতে হাত দিয়ে ইশারা করত। এটা পরবর্তীতে বাতিল হয়ে যায়। এই আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিস আছে, তিনি বলেন আমরা যখন হাবাসায় হিজরত করে গেলাম তার আগে তো সালাম দিতাম, উত্তর দেওয়া হতো নামাজের মধ্যে। আমি যখন হাবশার থেকে আসলাম আল্লাহর নবীকে সালাম দিলাম নামাজরত অবস্থায়, উত্তর দিলেন না। আপনি যদি আপনার প্রিয় কোনো ব্যক্তিকে সালাম দেন আর সে উত্তর না দেয় কেমন লাগবে? 14 বছর পুরো আগে কি করেছি, কি অন্যায় করলাম, কেন উত্তর দিচ্ছে না, এই সব মনে করতে থাকবে। উনি এইরকম মনে করতে লাগলেন কি অন্যায় করলাম, কেন আল্লাহর নবী উত্তর দিচ্ছেন না। এরপরে আল্লাহর নবী সালাম ফেরানোর পরে বললেন ইন্না ফিস সালাতি লা শুগলান, সালাতের মধ্যেই কাজ আছে, কাজেই সালাতের মধ্যে আর উত্তর দেওয়া যাবে না, এটা রহিত হয়ে গেছে। ওইটা রহিত হয়ে গেছে ঠিক, কিন্তু রুকুর আগে আর রুকুর পরে যে হাত উঠানো এগুলো রহিত হয় নাই। এ সম্পর্কে হাদিস অনেকগুলো, প্রায় 50 জন সাহাবীর থেকে এই হাদিস বর্ণিত আছে রাফুল ইয়াদাইন সম্পর্কে। এর মধ্যে আছেন 4 খলিফা, 25 জন সাহাবী থেকে বর্ণিত, আশারায়ে মুবাশশারার মধ্যে অনেক সাহাবীর থেকে বর্ণিত, এবং সব হাদিসগুলো সহিহ, এবং প্রায় 400 সাহাবা কিরামদের আসার আছে। এমনি ভাবে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি রাফুল ইয়াদাইন সম্পর্কে যে হাদিসগুলোকে মুতাওয়াতির বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই খালি রাফুল ইয়াদাইনের উপরে একটা কিতাব লিখেছেন, তার নাম জুজউ রাফুল ইয়াদাইন। কি নাম? জুজউ রাফুল ইয়াদাইন। একটা সম্পূর্ণ কিতাব হচ্ছে এই রাফুল ইয়াদাইনের হাদিসের উপরে। বুখারী শরীফ সব হাদিসের সব কিতাবে আছে। সালেম ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বয়ান করেন তার পিতা থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কাঁধ বরাবর হাত উঠাতেন। কখন? ইযা ইফতাতাহাস সালাতা, যখন সালাত শুরু করতেন, ওয়া ইযা কাব্বারা লির রুকুয়ে, আর যখন রুকুর জন্য তাকবীর বলতেন তখন হাত উঠাতেন, ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকুয়ে, আর যখন রুকুর থেকে মাথা উঠাতেন তখনও হাত উঠাতেন, রাফাহুমা কাযালিকা আইদান, এরকমই হাত উঠাতেন যেমন প্রথমবার উঠাইছেন। হাদিসটা আছে বুখারীর 735 নম্বর হাদিস। রাফুল ইয়াদাইনের অধ্যায় দেখবেন, আপনারা হাদিসের নাম্বার আমি বারবার বলি, নাম্বার না মিললেও সহজভাবে তালাশ করার উপায় আছে। সালাতের অধ্যায় খুলে হাত উঠাবার অধ্যায় তালাশ করেন, পেয়ে যাবেন, খুব সহজে তালাশ করা যাবে। আরো একটা হাদিস, আন নাফিইন আন্না ইবনে ওমর, নাফে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, কানা ইযা দাখালা ফিস সালাতে কাব্বারা, তিনি যখন সালাতে প্রবেশ করতেন তখন তাকবীর বলতেন, ওয়া ইযা রাকা'a রাফা ইয়াদাইহি, আবার যখন রুকু করতেন তখন হাত উঠাইতেন, ওয়া ইযা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, আবার যখন তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, রাফা ইয়াদাইহি, তখন হাত উঠাইতেন, ওয়া ইযা কামা মিনার রাকাতাইনে রাফা ইয়াদাইহি, আবার যখন 3 রাকাত বিশিষ্ট সালাত বা 4 রাকাত বিশিষ্ট সালাতের 2 রাকাত থেকে দাঁড়াইতেন তখন হাত উঠাইতেন।
হাদিসটা বুখারীর 739 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল। এমনি ভাবে আরো এক হাদিস মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা, যখন তিনি তাকবীর বলতেন, রাফা ইয়াদাইহি, তখন তিনি হাত উঠাতেন, হাত্তা ইউহাদিয়া বিহিমা উযুনাইহি, দুই হাত কান বরাবর উঠাইতেন। আগে ছিল কাঁধ বরাবর, এখন কান বরাবর। আমরা দুই হাদিসের মধ্যে আমল কিভাবে, যে গোড়া থাকে কাঁধ বরাবর, আঙ্গুল থাকে কোন বরাবর, কান বরাবর, সব আমল হয়ে গেল। ওয়াইদা রাকা রাফা ইয়াদাইহি, আবার যখন রুকু করতেন তখনও তিনি হাত উঠাতেন, হাত্তা ইউহাদিয়া বিহিমা উযুনাইহি, উভয় কান বরাবর উঠাইতেন। ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকুয়ে, আবার যখন রুকুর থেকে মাথা উত্তোলন করতেন তখনও ফাকাল সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলতেন, ফাআলা মিসলা যালিক, এরকম হাত উঠাইতেন। হাদিসটা আছে মুসলিম শরীফের 891 নম্বর হাদিস। এবারে পরিষ্কার হয়ে গেল, আমরা হাদিস দিয়ে যাচাই করলাম, হাদিস দিয়ে বাছাই করলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাকবীরে তাহরিমা ছাড়া হাত উঠানো যাবে না। অন্য ইমামরা বললেন উঠাতে হবে। আমরা এটা বলি না যে দুইটাই সঠিক, বরং আমরা কি বলেছি, একটা সঠিক। কোনটা সঠিক তা যাচাই বাছাই করে দেখলাম। এই ক্ষেত্রে রুকুর আগে, রুকুর পরে এবং 2 রাকাতের থেকে দাঁড়াবার পরে হাত উঠাবার হাদিস সহিহ, অতএব সেটা আমরা আমল করব, এটা আমরা গ্রহণ করব। ভাইরা আমার, এরকম ভাবে মনে রাখতে হবে, অনেকে আছে এত মত, আমরা কই যাব। আমি সেজন্য শুরুতে বলেছিলাম, এই দোহাই দিয়ে আপনি খবরদার পরকালে মুক্তি পাবেন না, আল্লাহর কাছে নাজাত পাবেন না। আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাকে বলেছি, যেরকম একজন হিন্দু সে যদি বলে আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি, তাই হিন্দু অবস্থায় মরলেও জান্নাত পেয়ে যাব, এটা যেমন ভুল, তেমনি ভাবে আপনিও যদি বলেন আমি হানাফি ঘরে জন্মগ্রহণ করেছি, তাই হানাফি মাযহাবে আমল করব, এতে মুক্তি পেয়ে যাব, শাফি ঘরে জন্মগ্রহণ করেছি, শাফি মাযহাবে আমল করব, এতে মুক্তি পেয়ে যাব, এরকম যদি ধারণা করেন সেটা ভুল। আপনাকে যাচাই করতে হবে, আর যেই ব্যক্তি যাচাই করবে সেই ব্যক্তি হকের সন্ধান পাবে, এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 69 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই যারা আমার পথে জাহাদু, জিহাদ করে, সর্বাত্মক চেষ্টা করে, সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সত্যকে জানার জন্য, হককে বুঝার জন্য, সত্য পথে চলার জন্য, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম, অবশ্যই আমি তাকে আমার পথ সমূহ দেখাবো। আমার রাস্তাগুলো কে বলেছেন? আল্লাহ বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আমার রাস্তাগুলো তাকে দেখিয়ে দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর যারা মুহসিন অর্থাৎ যারা খালেস ভাবে একমাত্র আল্লাহর ইবাদত করে আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাআলা তাদের সঙ্গী হয়ে আছেন। আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য তাদের সঙ্গে সব সময়ের জন্যই থাকবে। ভাইরা আমার, পরিষ্কার হয়ে গেল। এবারে আমরা আসব আমাদের ঐক্যের সূত্র। আজকে আমাদেরকে অনেকে বলে ঐক্য, অনেকে বলে ঐক্য হওয়া দরকার, এভাবে চলা যাবে না। আমি বলি এই যে দল তোমরা তৈরি করেছ, আমি বলেছি এক হিন্দু পণ্ডিত, হিন্দু গুরু কোরআন হাদিস পড়ে বুঝলো যে ইসলাম সঠিক, ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিল। পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে গিয়ে বলল আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। উনি চিন্তা করলেন যে এত বড় একটা হিন্দু পণ্ডিত ইসলাম গ্রহণ করলে হিন্দুদের মধ্যে ব্যাপক ঝামেলা হবে, কি করে একে ফিরানো যায়। রাজনীতি করে, মাথায় শয়তানি বুদ্ধি অনেক থাকে। বললো আচ্ছা বলো, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও, ইসলাম ধর্মের মধ্যে 2টা গ্রুপ আছে, একটা শিয়া একটা সুন্নি, তুমি কোনটা গ্রহণ করবা? হিন্দু পণ্ডিত তো কোরআন হাদিস পড়ে ইসলাম শিখেছে,
কোরআন হাদিসে শিয়া সুন্নি পায় নাই। সে বলল আমি তো শিয়া সুন্নি পাই নাই। বলে না, শিয়া সুন্নি আছে, তুমি দেখো না ইরান দেশের লোকেরা শিয়া আর ওই ইরাকিরা সুন্নি, তুমি এটা বুঝে নাও। এরপরে একটু থেমে আবার বলল, আচ্ছা তুমি যদি শিয়া হও তাহলে শিয়াদের মধ্যে 32টা ফেরকা আছে, কোন ফেরকা তুমি যাইবা? আর যদি সুন্নি হও তাহলে সুন্নিদের মধ্যে প্রথমত ফিকহের দিক দিয়ে 4টে মাযহাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। আর এই মাযহাব গুলো এমন তেমন না যে কোনো একটা মাযহাব মানা ফরজ, তুমি কোনটা মানবা? আর ফরজ না মানলে তুমি মুসলিম তো হইতে পারলা না। যে কোনো মাযহাব মানো। হানাফিদের মধ্যে আবার অনেক গ্রুপ আছে। হানাফিদের মধ্যে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরাওয়ার্দিয়া, কত সাবরিয়া তরিকা আছে, তুমি কোনটা মানবা? হিন্দু পণ্ডিত এইসব শুনে বলল যে দরকার নাই আমার ইসলাম গ্রহণ করার। আমি তো কোরআন হাদিস পড়ে মনে করেছিলাম যা কোরআন হাদিসে আছে এটাই ইসলাম, ওই ইসলামের মধ্যে কোনো ফেরকা নাই। এখন দেখলাম যে বাস্তবে হাজারো ফেরকা, এই সমস্ত ফেরকা গ্রহণ করার দরকার নেই, তার চেয়ে আমি যেটা আছি এটা ভালো আছে। ভাইয়েরা আমার, আজকে মুসলিম জাতিকে মনে রাখতে হবে, অনেকে আছে, আমি এটা স্পষ্ট করে বলতে আমি শুরুতে বলেছি, আজকের আমার এই লেকচার অনেক স্পর্শকাতর লেকচার। এটাকে ভিত্তি করে নতুন করে আমাদের বিরুদ্ধে অনেক বিরোধী দাঁড়াবে। কারণ আমরা যখন গণতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দেই আর বলি গণতন্ত্রের কুফরি মতবাদ, তখন গণতান্ত্রিক উপায়ে যারা ইসলাম কায়েম করার জন্য রাজপথে মিছিল করে, মিটিং করে, ভোট চায়, মারামারি করে, এই সবগুলো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যে গণতন্ত্র কুফরি মতবাদ। আমরা বলি কোরআনে স্পষ্ট বলা আছে, তারপরেও তারা মানে না। আমি এ বিষয়ে আজকে আলোচনা করছি না, কারণ আমার দিন কায়েমের সঠিক পথ ওখানে কিনতে পাবেন। এটার মধ্যে লাস্টে দেখবেন গণতন্ত্র যে কুফরি মতবাদ এবং ছক একে দেখানো হয়েছে। গণতন্ত্র কি বলে, ইসলাম কি বলে, অন্ধ লোক যদি ওটাকে হাত দিয়ে দেখে আশা করি সেও বুঝতে পারবে যে কি আছে বইয়ের মধ্যে। এত ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এরপরে যখন বলি আমরা ইসলাম গ্রহণ করি, ওই ইসলাম যে ইসলামের বিনা 5টা, যে ইসলামের ইমানের শাখা 70-এর উপরে, আমরা 6 উসুল ভিত্তিক কোন ইসলাম মানি না, তখন আরেক দল আমাদের বিরুদ্ধে চলে গেছে। এরপরে যখন বললাম আমরা ওই ইসলাম মানি যে ইসলামে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো ভায়া মাধ্যম থাকে না, যে ইসলামে বলে না যেরকম প্রধানমন্ত্রীর কাছে গেলে একজন মন্ত্রী এমপির সুপারিশ লাগে, জজ সাহেবের কাছে কোনো কিছু বলতে গেলে একজন উকিল ধরা লাগে, আমরা ওই ইসলাম মানি না। আমরা বলি প্রধানমন্ত্রীর কাছে যদি কেউ সুপারিশ চায় সেটা ওই ব্যক্তির জন্য প্রয়োজন যাকে প্রধানমন্ত্রী চিনে না, ওই ব্যক্তির জন্য মন্ত্রী এমপির সুপারিশ লাগে। তোমাদেরকে আল্লাহ তাআলা চিনে না, কারণ তোমরা পীরের মুরিদ, তোমরা শয়তানের মুরিদ, তোমাদেরকে চিনে না, সেই জন্য সুপারিশ প্রয়োজন। আমরা আল্লাহর বান্দা, আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। আমরা হজ করতে গিয়ে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা তোমার কাছে হাজির। যে আল্লাহকে 5 ওয়াক্ত নামাজে সিজদা করি, যে আল্লাহকে বলি তোমার ইবাদত করি, যে আল্লাহর কাছে হজ করতে গিয়ে লাব্বাইক বলি, সেই আল্লাহ আমার কথা শুনেন। আমাদের জন্য আল্লাহর মধ্যে কোনো ভায়া মাধ্যমের প্রয়োজন নেই। আমরা সে আল্লাহর ইবাদত করি যে আল্লাহকে জজের সঙ্গে তুলনা করা যায় না। জজ কিছু জানে না, উকিলরা তর্ক বিতর্ক করে যুক্তি পেশ করে তার সামনে সত্যকে বের করার চেষ্টা করে। আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ তাআলা আগে জানে, পিছে জানে, সামনে জানে, সব কিছু জানে, অতীত জানে, ভবিষ্যৎ জানে। সে আল্লাহর কাছে কোনো কিছু অজানা নেই। ওই আল্লাহর কাছে যুক্তি তর্ক দিয়ে কোনো উকিলের প্রয়োজন নেই আল্লাহকে জানাবার জন্য। আমরা সে আল্লাহর ইবাদত করি। তোমরা যেহেতু তোমাদের যে আল্লাহ সে আল্লাহ হয়তো সবকিছু জানে না, এই জন্য পীর সাহেবরা যুক্তি তর্ক দিয়ে উকিলের মতো ওই আল্লাহকে বুঝায়, তারপরে তোমাদের কথা শুনতে পারে। যখন আমরা এই কথা বলি তখন পীরের মুরিদের গোষ্ঠী যত আছে সবগুলো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এরপরে শুনুন, আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাসূলের পদ্ধতি আসবে, বই পড়বেন, তখন আরো কিছু লোক বিরুদ্ধে চলে যায়। এরপরে যখন বলি ইসলামে ফেরকা তৈরি করা জায়েজ নেই, তখন আরো কিছু লোক তৈরি হয়ে যায়। আপনি মনে করবেন না যে ফেরকা তৈরি করা জায়েজ,
আহলে হাদিস সালাফি, আপনি বলেন যে হানাফি সাফি বলা এটা ফিরকা। আমি মনে করি আহলে হাদিস সালাফি এইগুলো নাম দাও, এটাও একটা ফিরকা। আপনি বলবেন আহলে হাদিস কাকে বলে? আপনি বলেন কোরআন এবং হাদিস মানি এই জন্য আহলে হাদিস। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কোরআন হাদিস মানেন বলে আহলে হাদিস, কোরআন এবং হাদিসের কোন জায়গায় বলা আছে আহলে হাদিস? কোন আয়াতে বলা আছে আহলে হাদিস? কোন হাদিসে বলা আছে আহলে হাদিস বলে তোমাদের পরিচয় দাও? কোন হাদিসে নাই। তাহলে কোরআন এবং হাদিসে নাই, এরপরও আপনি নাম দিচ্ছেন আহলে হাদিস আর দাবি করেন আপনি কোরআন হাদিস মানেন। এটা ভুল। আল্লাহর নবীর পরিচয় আহলে হাদিস ছিল না, সাহাবায়ে কেরামদের পরিচয় আহলে হাদিস ছিল না। এমনি করে বলবেন সালাফি, সালাফি বলবেন। বুখারীর একটা হাদিসে আছে, নেমাস সালাফ আনা, আমি তোমার জন্য উত্তম সালাফ। সালাফ মানে হলো পূর্বের লোক। আমি তোমার জন্য, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁদতে লাগলেন আল্লাহ নবীর কথা শুনে যে তিনি চলে যাবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়েছিলেন যে আমি তোমার জন্য নেমাস সালাফ, উত্তম সালাফ। এখান থেকে সালাফুস সালেহিন, পূর্বকার সালেহ সালফে সালেহিনদের অনুসরণ করি, এখান থেকে সালাফি। আমি জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরাম কি সালাফি নাম দিয়েছিলেন? বা কোরআন হাদিসে এরকম সালাফি বলে কোনো কিছু আছে নাকি? কোনো কিছুই নাই। এই নামগুলো কেন দেওয়া হলো? এই নামগুলো বলবেন যেটা পরিচয় থাকা দরকার। পরিচয় থাকা দরকার, এই জন্যই তো সবাই পরিচয় দিয়ে এক একটা দল তৈরি করছে, প্রত্যেকটা গ্রুপ দল তৈরি করছে। যখন শিয়াদের জন্ম হলো তখন একদল লোক শিয়াদের থেকে নিজেদেরকে আলাদা করার জন্য বা নাম বের করলো সুন্নি। কি নাম বের করলো? তাদের যুক্তি আছে। আবার যখন সুন্নিদের মধ্যে বিভিন্ন রকমের দল তৈরি হলো, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তখন তারা একে অপরের থেকে আলাদা করার জন্য এই পরিচয়গুলো গ্রহণ করা শুরু করলো। এরপরে যখন দেখলো হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এগুলো ফিরকা, তখন আর এক দল তৈরি করলো যে তাহলে আমরা এই আবু হানিফার তরিকা মানি না, শাফির তরিকা মানি না, মালিকের তরিকা মানি না, হাম্বলের তরিকা মানি না, আমরা আল্লাহর রাসূলের তরিকা মানি, অতএব আমাদের নাম মুহাম্মাদি, মুহাম্মাদি তরিকার লোক। আল্লাহ নবীর সাহাবীরা নিজেদেরকে মুহাম্মাদি তরিকার লোক দাবি করেছেন। আর মুহাম্মাদি তরিকা যখন একদল দাবি করলো, তাহলে আর এক দল চিন্তা করবে এর চেয়ে উপরে আল্লাহ আছেন, কাজে আমরা আল্লাহর তরিকার লোক, আল্লাহি এলাহি, দিন এলাহি। তখন আকবরের দল চলে আসবে। বাদশাহ আকবর নাম দেয় না একটা? কি নাম দিয়েছিল? দিন এলাহি জন্মগ্রহণ করবে আরেকটা। এই জন্য বলে মুহাম্মাদি তরিকা, আল্লাহর নবীর তরিকা আমরা চলবো ঠিক, তাই বলে মুহাম্মাদি তরিকা নাম দেওয়া হয় নাই। আমরা সালাফে সালেহিনদের তরিকায় চলবো, তাদেরকে শ্রদ্ধা করি, তাই বলে সালাফি বলা যাবে না। এমনি ভাবে কোরআন এবং হাদিস মানবো, তাই বলে আহলে হাদিস নাম দেওয়া। আবু হানিফার কথা কোরআন হাদিস অনুযায়ী মিললে আমরা মানবো, তাই বলে হানাফি নাম দেওয়া যাবে না। এইভাবে কোন ফিরকা ইসলাম তৈরি করতে বলে নাই, আলাদা পরিচয় দেওয়ার অধিকার কাউকে দেয় নাই। কোরআন পরিষ্কার করে দিয়েছে আমাদের পরিচয় কি। আমি আলোচনা বহুবার করেছি, যেহেতু বিষয়ের সাথে সম্পৃক্ত, সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। সূরা বাকারার 132, সূরা বাকারার 136, সূরা আলে ইমরানের 52, সূরা আলে ইমরানের 102, সূরা হুদের 14, সূরা নামলের 81, সূরা আনকাবুতের 46, এমনি ভাবে সূরা যুখরুফের 69 থেকে 71, এমনি ভাবে সূরা কসাসের 52, এমনি ভাবে সূরা হিজরের 2 এবং 3, সূরা বাকারার 128, এমনি ভাবে সূরা আনআমের 162 এবং 163, সূরা ইউনূসের 82, সূরা 72, সূরা হজের 78, সূরা নামলের 91, সূরা ফুসসিলাত 33, সূরা আহকাফের 15, সূরা জিনের 14। এই সব আয়াতগুলোতে বলা আছে তোমাদের নাম মুসলিম, তোমাদের পরিচয় কি? মুসলিম। আয়াত বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 132 নম্বর আয়াতে, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানদেরকে এবং ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ-দীনা, ও আমার সন্তানেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা দ্বীন নির্বাচন করেছেন, মনোনীত করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম ছাড়া। কি ছাড়া? তার উপর পরিচয় আছে। সূরা বাকারার 136 নম্বরে বলা হয়েছে,
قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আমরা সকলে কি এমনি ভাবে সূরা আলে ইমরানের 52 নম্বরে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইহুদিদের পক্ষ থেকে বনি ইসরাইলদের পক্ষ থেকে দেখলেন বিরুদ্ধে করছে তারা, তিনি বললেন মান আনসারি আল্লাহ, কারা আছে আল্লাহর জন্য আমাকে সাহায্য করবে? ক্বালাল হাওয়ারিয়ুনা, হাওয়ারিনরা বললেন নাহনু আনসারুল্লাহি, আমরা আল্লাহর জন্য আপনার সাহায্যকারী। আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আপনি সাক্ষী থাকুন আমরা সকলে মুসলিম। আমরা সকলে কি? সূরা আলে ইমরান 102 নম্বরে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে। ওয়া লা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম অবস্থা ছাড়া। মুসলিম সূরা হুদের 14 নম্বরে বলা হয়েছে ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ ওয়া আল্লা ইলাহা ইল্লা হুয়া ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলিম হবে না অন্য কিছু হবে? এমনি ভাবে সূরা নামলের 81 নম্বরে বলা হয়েছে ওমা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। হে নবী, আপনি অন্ধ লোকদেরকে পথভ্রষ্টতা থেকে গুমরাহি থেকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ইল্লা মান ইউমিনু, তবে যারা ঈমান আনবে আমার আয়াতের প্রতি, ফাহুম মুসলিমুন, তারা মুসলিম, আপনি তাদেরকে হেদায়েত করতে পারবেন। কাদেরকে হেদায়েত করতে পারবেন? মুসলিমদেরকে। না আর কোন পরিচয় আছে? খুব খেয়াল করবেন, কোন পরিচয় নাই। আহলে হাদিস, সালাফি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, কোন পরিচয় নেই। সব কিছু বাতিল হয়ে পরিচয় শুধু একটা, কি? এমনি ভাবে আপনারা জানেন সূরা আনকাবুতের 46 নম্বরে আল্লাহ বলছেন, ওখানেও আছে ওয়া ইন্নামা ওয়া ইলাহুনা ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন। এমনি সূরা যুখরুফের 79 থেকে 81 নম্বর, 71 নম্বর, 69 থেকে 71 নম্বর আয়াত বলা হয়েছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতের প্রতি ঈমান রাখে এবং যারা মুসলিম, আল্লাহ তাদেরকে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা এবং তোমাদের বিবি সাবরা ইসলামে জান্নাতে প্রবেশ করো। এরপরে বিস্তারিত আলোচনা আছে। এমনি ভাবে সূরা কসাসের 52 নম্বরে বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। এইভাবে অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মুসলিমুন মুসলিমুন। সূরা হিজরের 1, 2 এবং 3 নম্বরে বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কাফেররা সেদিন আফসোস করবে, হায় যদি আমরা মুসলিম হতাম। যারা বিভিন্ন তরিকায় চলে গেছে তারা বলবে আমরা মুসলিম হতাম যদি। সূরা বাকারার 128 নম্বরে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন কাবা নির্মাণ করেছেন সেদিন দোয়া করেছেন ইসমাইলকে নিয়ে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আল্লাহ তুমি আমাকে আমার সন্তান ইসমাইলকে দুজনকে তোমার মুসলিম, তোমার আনুগত্যশীল বান্দা হয়ে থাকার তৌফিক দান করো। ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা, আমাদের সন্তানদের মধ্য থেকেও তোমার প্রতি আনুগত্যশীল মুসলিম বান্দা তৈরি করে দাও। কি মুসলিম, কি বান্দা? উম্মাতাম মুসলিমা, উম্মতে মুসলিমা। না আর কোনো কিছু আছে? এমনি ভাবে সূরা আনআমের 162-63 নম্বরে বলা হয়েছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়াবিযালিকা উমিরতু, এবং আমি এটাই আদিষ্ট হয়েছি। ওয়া আনা আফযালুল মুসলিমিন, এবং আমি প্রথম মুসলিম। আমি কি? প্রথম মুসলিম যারা তার মধ্যে আমি একজন। এমনি ভাবে সূরা ইউনূসের 72 নম্বরে বলা হয়েছে ফাইন তাওয়াল্লাউ, হে নবী আপনার কথা যদি তারা না শুনে মুখ ফিরিয়ে নেয় কোনো অসুবিধা নেই। ফামা সাআলতুকুম মিন আজরিন, আপনি বলে দিন আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি, আমার বিনিময় তো শুধুমাত্র আল্লাহর কাছেই। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে মুসলিম হওয়ার জন্য। কি হওয়ার জন্য? উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে কিসের জন্য?
মুসলিম হওয়ার জন্য। এটা আছে সূরা ইউনূসের 72 নম্বর আয়াতে। এরপরে সূরা হজের 78 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমাদের নাম রেখেছেন কি করে? না আর কিছু আছে? মুসলিম ছাড়া আর কিছু নেই। আল্লাহর নবীর নামের সঙ্গে মুসলিম ছাড়া কিছু ছিল না, সাহাবায়ে কেরামদের নামের সঙ্গে মুসলিম ছাড়া কিছু ছিল না, তাবেঈনদের নামের সঙ্গে মুসলিম ছাড়া কিছু ছিল না। এমনকি যে ইমামদের নামে মাযহাব তৈরি করা হয়েছে, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ হাম্বল রাহমাহুল্লাহ, আল্লাহ তাদের সকলের উপর রহমত নাজিল করুন। আমরা তাদের দোষ দেই না, কারণ তারা কেউ বলেন নাই আমাদের নামে মাযহাব তৈরি করো। প্রত্যেকেই বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস প্রমাণিত হবে ওটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা বলেছেন লা ইয়াজুযু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, কোন ব্যক্তির জন্য বৈধ হবে না, জায়েজ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া যতক্ষণ পর্যন্ত সে না যাচাই করবে আমি কোরআন সুন্নাহর কোন সূত্র থেকে বললাম। কে বলেছেন? আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি, কারণ তারা কেউ বলে যান নাই আমাদের নামে মাযহাব তৈরি করো। তারা সকলেই কোরআন ও হাদিসের কাজ করে গেছেন। আপনি বলবেন আপনি কি তাহলে ওনাদের চেয়েও বড়? এই প্রশ্ন করবে। আমি আপনাদেরকে পরিষ্কার করে দেই, বড় না। আসল রহস্য হচ্ছে এই, এখন আমরা যদি চেষ্টা করি একটা সিডির ভিতরে বুখারী মুসলিম সহ আমার কাছে সিডি আছে 16,000-এর চেয়েও বেশি কিতাব আছে এক সিডির ভিতরে। আর সেই কিতাবগুলো কিরকম আপনারা যারা বাসায় গেছে তারা দেখেছেন, এক এক কিতাব 20 খণ্ড 25 খণ্ড। এইখানেও কিছু নমুনা আছে, নাম দেখলেই বুঝবেন কিতাবের নাম শুরু হয়েছে ওই কোণা থেকে এই কোণায় শেষ হয়েছে। এইরকম 20-25 খণ্ডের এক এক কিতাব, এইরকম কিতাবের কত 16,000 কিতাবের একটা সিডি আছে। আমরা একটা টিপ দিলে হাদিস কোন যায় যে এক এক টিপে এক এক সব কপি চলে আসছে। এখন আমাদের এত বড় একটা শীট তৈরি করতে, লেকচার তৈরি করতে সময় লাগে 1 ঘন্টা। ভাইরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে আমরা ইমামদের চেয়ে বড় না কেউ। আমি তো নাই, তুলনাই করা যায় না। ওনাদের সামনে আমরা ছোট একটা ছাত্র সমতুল্য না। বল তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই, ওনাদের সময় হাদিসগুলো এরকম সব সংকলিত হয় নাই। সে অনুযায়ী তাদের তার কাছে যে হাদিস পৌঁছেছে সে অনুযায়ী তারা হকের দাওয়াত দিয়েছেন। এখন যেহেতু সবগুলো যাচাই হয়ে গেছে, আর ওনারাও বলে গেছেন যে আমরা যা আমাদের কাছে এসেছে তা অনুযায়ী করেছি, কিন্তু এরপরেও যদি তোমাদের কাছে কোনো সহিহ হাদিস পৌঁছে তোমরা সহিহ হাদিসকে আমল করবে, আমাদের কথা বাতিল করে দিবে। আমরা এই জন্য ইমামদেরকে শ্রদ্ধা করি। আমরা বলি আমরা মুসলিম, ওনাদের পরিচয় ছিল কি? এমনি ভাবে কোরআনে আল্লাহ তাআলা সূরা নামলের 91 নম্বরে বলা হয়েছে ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাতী লাযী হাররামাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি বলুন, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি এই শহরের রবের ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমাকে আদেশ করা হয়েছে একজন মুসলিম হওয়ার জন্য। কি হওয়ার জন্য? এমনি ভাবে সূরা ফুসসিলাতের 33 নম্বরে বলা হয়েছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো তরিকার দিকে। সবাই তো দাওয়াত দেয় কি অমুক পীরের কাছে আসেন, ওখানে গেলে পাওয়া যাবে, ওই তরিকা আসুন। আমরা কোনো তরিকার দাওয়াত দেই না। কি সুন্দর লিখে দিয়েছে চরমনাই পীর সাহেবের সব বইতে লেখা আছে। হ্যাঁ বাবারা, তরিকাতে 126টা। কয়টা? ওই পীরের নাম আমি দিয়েছি 126 তরিকা। পীরের নাম কি? 126 তরিকার পীর। এই পরে লিখেছে এর মধ্যে চিশতিয়া সাবেরিয়ার তরিকা একেবারে শর্টকাট। এরপরে এক জায়গায় লিখেছে মাওয়াজে সাকিব লিখছে এই তরিকার সবক অল্প কিন্তু তেজ খুব বেশি, এমন তেজ অল্প জিকিরে তাসির বেশি হয়ে যায়, পেঁয়াজের ঝাঁজের মতো আর কি। এটা চরমনাই পীরের বইয়ের কথা। চরমনাইয়ের যে প্রথম পীর ইসহাক সাহেব, ওনার 27 খান বই। এরপরে ফজলুল করিম সাহেব যে মারা গেলেন, ওনার বই আছে। এই সব মিলাইয়া ফজলুল করিম সাহেব একটা বইয়ের নামই আছে 21 সবক। কয় সবক? ওই বইতেও লেখা আছে 126 তরিকা। এর মধ্যে শর্টকাট তরিকা চিশতিয়া সাবেরিয়া তরিকা। এই লোকগুলো মানুষকে তরিকার দিকে দাওয়াত দেয়, বায়াত নেয়। বায়াত কে আমাইনে
सब बुरी बातों से और सब बुरी कामों से ऊपर तरीका चिश्तिया, कादरिया, नक्शबंदिया, मुजद्दिदिया के ऐ मेरे अल्लाह उस तरीका पर तरीका के नियामतों को नसीब कर। तरीकार बायात নিল, তরিকার নিয়ামত চাইল। আমি বায়াত করছি হাতে হাত দিয়ে পীরের কাছে, অথবা রুমাল ধরে, অথবা পিঠে হাত দিয়ে, অথবা দই ঝুলাইয়া দিয়া বায়াত করলাম। বায়াত কে মাইনে চিশতিয়া, কাদেরিয়া, সাবেরে, নকশবন্দি তরিকার উপরে। বাবাজি সাকিয়া খুলে দেখেন আমার ওই দিন কায়েমের সঠিক পথ এই বই থেকে পয়েন্ট ধরে ধরে এদের একেবারে বইয়ের এবারত তুলে দিয়ে তারপর লিখে দিয়েছি। ভাইয়েরা আমার, আর এর পরেও যদি বিশ্বাস না হয়, ওদের নিজস্ব লাইব্রেরি আছে, বাংলা বাজার যান, আলে সাক প্রকাশনী, মুজাহিদ প্রকাশনী, মুজাহিদ পাবলিকেশন, আরো জানি কি কি কয়েকটা আছে। এই প্রকাশনীগুলোতে ওদের সব বই পাওয়া যায়, কিনে মিলান। এরপরে দেখুন কিভাবে তরিকার দাওয়াত দিয়েছে। এরপরে কোরআনের সঙ্গে মিলান। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেবে কার দিকে? ওয়া আমিলা সালিহান, এবং আমলে সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি একজন মুসলিম, আমি একজন। এরকম সূরা আহকাফের 15 নম্বরে বলা হয়েছে ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এরকম ভাবে সূরা জিনের মধ্যে আছে, জিনেরাও বলে, জিনদের সম্পর্কে বলা আছে, জিনেরা বলছে ওয়া ইন্না মিনাল মুসলিমুনা ওয়া মিনাল কাসিতুন, আমাদের মধ্যে কিছু আছে মুসলিম আর কিছু আছে ভণ্ড, প্রতারক, পীরের মুরিদ, চিশতিয়া, কাদরি, নকশবন্দিয়া, কাসিতুন মানে সব বাতিলও আছে। আমাদের মুসলিমও আছে, বাতিলও আছে। বুঝে গেল জিনদের মধ্যে যেমন ভণ্ড আছে, ওই ভণ্ড জিনগুলো পীরদের উপরে সওয়ার হয়ে ভণ্ড তরিকা তৈরি করে দিয়েছে। আর এই জিনেরাই কারবার করে। আপনার মনে করেন পীর কেমনে বলে দেয় অমুক জায়গায় গরু রওনা হচ্ছে, কারণ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা ফেরেশতা আছে, একটা শয়তান আছে। কি আছে? তো শয়তান, গরু নিয়ে যে ব্যক্তি রওনা হইল তার সঙ্গে একটা শয়তান আছে কিনা? আর যে পীরের দরবারে রওনা হয়েছে তার সাথেও কি আছে? শয়তান আছে। সবার সঙ্গে শয়তান আছে। সাহাবীরা প্রশ্ন করতে ছাড়েন নাই, আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গেও কি একটা শয়তান আছে? আপনার সঙ্গেও কি একটা শয়তান আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ আমার সঙ্গেও একটা শয়তান আছে, ওয়ালাকিন্নাহু আসলামা, তবে সে শয়তান মুসলিম হয়ে গেছে। শয়তান কি হয়ে গেছে? তো রাসূলের সঙ্গে একটা মুসলিম হয়ে গেছে, পীরের সঙ্গে তো মুসলিম হয় নাই। ওই গরু নিয়ে যে রওনা হলো ওই শয়তান, ওই ব্যক্তির শয়তানটাই পীরের সঙ্গে শয়তান আছে, তাকে বলে দিচ্ছে এই গরু নিয়ে রওনা হয়েছে কিন্তু 100 গরু, একটার কালার এই, আর গরুর সঙ্গে যে গরুওয়ালা আছে তার কালার এই, জামার কালার এই। পীর সাহেব ওইখানে বসে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে। মুরিদরা দেখলো ঠিকই তো, আর সবগুলো পায়ে সেজদা পড়ে গেল। কারণ কি? জিনদের মধ্যে শয়তান আছে। জিন বলছে ওয়া ইন্না মিনাল মুসলিমুন, আমাদের মধ্যে কিছু আছে মুসলিম, কিছু আছে কি? ওয়া মিনাল কাসিতুন, কিছু আছে সীমা লঙ্ঘনকারী, জালেম, ফাসিক, না কাফের, মুশরিক, পীরের মুরিদ, ভণ্ড, তাবিজ কবজওয়ালা, মুর্দার খানেওয়ালা, সবই আছে। সূরা জিন 14 নম্বর আয়াত, সূরা জিনের। ভাইরা আমার, এরপরে আসুন আমি শেষ করছি, একটু লম্বা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত। তিনি বলছেন যে লোকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করত খায়ের, মঙ্গল সম্পর্কে, শুভ জিনিস, মঙ্গলময় জিনিস সম্পর্কে, আর আমি জিজ্ঞেস করতাম আনিশ শাররে, অমঙ্গল, খারাপ জিনিস সম্পর্কে। কেন? মাখাফাতা আন ইউদরিকানি, আমাকে যাতে এগুলো স্পর্শ করতে না পারে। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, হে আল্লাহর রাসূল আমরা এক সময় অন্ধকারে ছিলাম, জাহিলিয়াতে ছিলাম, খারাপের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ফাজাআনাল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে ইসলামের দৌলত দান করেছেন, এই মঙ্গলময় জীবন দান করেছেন। এখন আমরা কুমিরকে সিজদা করি না, কচ্ছপকে সিজদা করি না, গজার মাছকে সিজদা করি না, পীরের পায়ে সিজদা করি না, মাজারে টাকা দেই না, পয়সা দেই না, গাছে সুতা বাঁধি না, মাজারের সুতা হাতে বাঁধি না, এই সমস্ত আমরা করি না। এখন আল্লাহ মঙ্গলময় জীবন দান করেছেন, এরপরে কি আবার অমঙ্গল আসবে? ফাহাল বাদা হাদাল খায়র মিন শাররিন, এরপরে কি অমঙ্গল আসবে? ক্বালা নাআম, আল্লাহর রাসূল বলেন হ্যাঁ আবার অমঙ্গল আসবে। কুলতু ওয়া হাল বাদা যালিকা শাররিন মিন খায়রিন, সেই অমঙ্গলের পরে আবার কি মঙ্গল আসবে? ক্বালা নাআম,
হ্যাঁ আসবে, তবে অবিহি ফিহি দাখান, এর মধ্যে কিছু ধোঁয়া থেকে যাবে, আর আগের মতো স্বচ্ছ হবে না, কিছু ধোঁয়া থেকে যাবে। ধোঁয়া আমাদের সকলের মধ্যেই আছে, সকলের মধ্যেই থাকবে, দখন থাকবে। বলতু আমা দাখানুহু, হুযায়ফা বলেন ইয়া রাসূলুল্লাহ দাখান কি, যে ধোঁয়া কি জিনিস? ক্বালা কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, একদল লোক বের হবে যারা আমার তরিকা বাদ দিয়ে, হেদায়েত বাদ দিয়ে অন্যের হেদায়েত তারা গ্রহণ করবে, অন্যের তরিকা গ্রহণ করবে। খুব খেয়াল করে শুনুন, ওরাও তো অনেক ভালো কাজ করে, অনেকে বলে না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তারিফু মিনহুম ওয়া তুনকিরু, ওদের অনেক কাজ ভালো পাবে, অনেক কাজ খারাপ পাবে, অনেক কাজ ভালো পাবে, সালাতের কথা বলবে, টুপি রাখতে বলবে, দাড়ি রাখতে বলবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলবে, আর সৎকার আদেশ করতে বলবে, সব বলবে, আর তুমি ধোঁকায় পড়ে যাবে। ভালো কাজ করে এরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালো কথা বলবে, আবার কিছু খারাপ কাজ করবে। বলতো ফাহাল বাদা যালিকাল খায়রি মিন শাররিন, আমি আবার প্রশ্ন করলাম, এই অমঙ্গলের পরে আবার কি মঙ্গল আসবে? ক্বালা নাআম দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, হ্যাঁ এরপরে আবার আসবে জাহান্নামের দরজায় বসে আহ্বানকারী। জাহান্নামের দরজায় বসে যেই লোকেরা আল্লাহর পথে চলবে তাদেরকে ডাকবে, এই তরিকায় আসো, এই তরিকায় ঢোকো, এটা চিশতিয়া, এটা কাদেরিয়া, এটা নকশবন্দিয়া, এটা মুজাদ্দিদিয়া, এটা শর্টকাট তরিকা কি চিশতিয়া, সাবেরিয়া না রাসূলের তরিকা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সোজা জান্নাতে চলে যাবে। শর্টকাট তরিকা কি সাবেরিয়া তরিকা না রাসূলের তরিকা? তার চরমনাই পীরে প্রত্যেকটা বইতে লিখে দিল যে এর মধ্যে 126 তরিকার মধ্যে একেবারে শর্টকাট তরিকা হচ্ছে কোনটা? চিশতিয়া সাবেরিয়া। এটা কি সত্য না মিথ্যা? রাসূলের হাদিসের সাথে সামঞ্জস্যশীল না সাংঘর্ষিক? সাংঘর্ষিক হলে সেই পীরকে মানা যাবে? পীর মুরিদি ইসলামে নাই, পীর মুরিদি অনেকে বলে পীর ধরাও ফরজ, ওই মাযহাবের ইমাম ধরা ফরজ, পীর ধরাও কি? আমরাও বলি পীর ধরা ফরজ, তবে জান্নাতে যাওয়ার জন্য নয়। কোথায় যাওয়ার জন্য? এই হাদিস বলতে আল্লাহ রাসূল বলেছেন নাআম দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় বসে আহ্বানকারী আসবে। মান আজাবাহা ইলাইহা কাযাফুহু ফিহা, যে ব্যক্তি তাদের সেই ডাকে আহ্বানে সাড়া দিবে তারা ওকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। বলতো ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, সাহাবী হুযায়ফা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওই লোকগুলোর পরিচয় আমাকে বর্ণনা করুন, তাদের পরিচয় কি, বর্ণনা দিন যাতে চিনতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা হুম মিন জালদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের জালদা, আমাদের চামড়ায় চামড়া থাকবে তাদের, মানে আমাদের লেবাস পোশাক তারা এটাই ব্যবহার করবে, ইসলামের লেবাস পোশাকই পরবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি সবই থাকবে। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের জবান দিয়ে কথা বলবে, আমাদের জবান দিয়ে, তার মানে কি আমাদের যে কথা কোরআন হাদিসের কথা এটাই বলবে, কোরআন হাদিসের কথাই বলবে, কোরআনের অপব্যাখ্যা করবে, আল হাদিস বলে জাল হাদিস বলবে। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, ওরা আমাদের মুখে কথা বলবে। এরপরে বলছেন ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিকা, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তটা যে আমাকে পেয়ে যায়, আমাকে আমরা কি করতে বলে, আমি কি করব তখন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তখন তুমি মুসলিমদের জামাকে অনুসরণ করো, মুসলিমদের জামা, মুসলিমদের দলকে অনুসরণ করো এবং তাদের ইমামকে অনুসরণ করো। আর কোন তরিকা, কোন ফিরকা, মাযহাবি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি, কাদেরী, নকশবন্দি, আহলে হাদিস, সালাফি কোনটা বলা হয় না, বলা হয়েছে কি তালজাম জামাআতাল মুসলিমিন, মুসলিমদের জামাকে আঁকড়ে ধরো, শক্তভাবে ধরো, ওয়া ইমামাহুম, তাদের ইমামকে ধরো। ফাইল্লাম ইয়াকুন কুলতু, হুযায়ফা বলে আমি প্রশ্ন আবার করলাম, ছাড়লাম না, আমি বললাম যদি এরকম মুসলিমদের কোন জামাত না থাকে, কোন ইমাম না থাকে, তাহলে কি করব? ক্বালা ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তুমি ওই সমস্ত সব ফিরকা বর্জন করো, ওই সমস্ত সব ফেরকা, বন্ড ফেরকা সব, বাকি মুসলিমদের জামা একটা সবসময় থাকবে। আল্লাহ রাসূল বলেছেন বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা, ইসলাম অপরিচিত আগন্তুকের ন্যায় যাত্রা শুরু করেছে, আবার সেই অপরিচিত আগন্তুকের ন্যায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, কতই না সৌভাগ্যশীল সেই লোকেরা। সুতরাং মুসলিম কিয়ামত পর্যন্ত থাকবে, মুসলিমদের জামাও থাকবে। আপনি যদি না পান তাহলে কি করবেন? আল্লাহ রাসূল বলেছেন সবগুলো ফেরকা বর্জন করো। ওয়ালাউ
ওয়ালাউ আন তাউদ্দা বিআসলি শাজারাতিন, যদিও তোমাকে গাছের শিকড় কামড়িয়ে খেতে হয়, চিবিয়ে খেতে হয়, তারপরে তাই করো। হাত্তা ইউতরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক, এই অবস্থায় যেন তোমার মৃত্যু হয়ে যায়, এই অবস্থা থাকা অবস্থায় মৃত্যু হয়ে যাক, তারপরেও তুমি ওই সমস্ত কোনো ভণ্ড ফেরকার দল যুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।